1000 টাকার আশেপাশে যদি লং লাস্টিং ওয়াটারপ্রুফ ঘড়ি খুঁজে থাকেন, তবে এসকেমি 2082 মডেলের এই ঘড়িটি একবার দেখতে পারেন। বাজারে এইরকম ফিচারের অনেক ঘড়ি পাওয়া যায় 300-400 টাকার মধ্যে, যেগুলো নন ব্র্যান্ড। সেগুলো বাদ দিয়ে 1000 টাকা খরচ করে এই ঘড়িটা নেওয়া কতটা যুক্তিসঙ্গত হতে পারে সেই বিষয়ে আলোচনা করার পাশাপাশি এই ঘড়িটির ডিজাইন, ফাংশন, বিল্ড কোয়ালিটি এই সমস্ত বিষয়ে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি জোহা আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন জোহাস রিভিউ ইউটিউব চ্যানেল। প্রথম দেখাতে স্মার্ট ওয়াচ হিসেবে ভুল ধারণা হতে পারে এই ঘড়িটি দেখলে, কিন্তু আসলে এটা একটি বেসিক ডিজিটাল ঘড়ি। ডিসপ্লে সাইজ অনুযায়ী ঘড়িটির বেজেল একটু চওড়া, ডার্ক গ্রে এবং ব্ল্যাক কালারের মূল ডায়ালটিতে ডুয়েল টোন ফিনিশিং রয়েছে। মূল ডায়ালের দুই পাশে দুইটি করে মোট 4টি ফাংশনাল বাটন রয়েছে, আর ঘড়িটির সাথে স্ট্র্যাপ হিসেবে রয়েছে গ্রিন কালারের সিলিকন স্ট্র্যাপ। এই মডেলের আর অন্যান্য যে কালারের ঘড়িটি অ্যাভেলেবল রয়েছে সেগুলো ডিসপ্লেতে দেখে নিন। সাইজের দিক থেকে ঘড়িটি একটু বড় সাইজের হলেও ওজনের দিক থেকে অনেক হালকা। 44.5 মিলিমিটার সাইজের মূল ডায়ালটি যাদের হাতের কবজি একটু চিকন তাদের হাতে মানানসই হবে না। মূল ডায়ালটির থিকনেস প্রায় 11 মিলিমিটার এবং এর সাথে রয়েছে 22 মিলিমিটার সাইজের সিলিকনের স্ট্র্যাপ। আর সম্পূর্ণ ঘড়িটির ওজন 45 গ্রামের মতো, সাইজ অনুযায়ী যেটা খুবই লাইট ওয়েট। স্মল সাইজের অন্য একটি ঘড়ির পাশে এই ঘড়িটিকে রাখলেই ঘড়িটির সাইজ সম্পর্কে আপনারা একটা প্রপার আইডিয়া পেয়ে যাবেন। ফাংশনের কথা বলতে গেলে স্বাভাবিক অবস্থায় ডিজিটাল ডিসপ্লেতে বেশ বড় বড় ডিজিটে টাইম, বার এবং তারিখ শো করে। বাম পাশের নিচের বাটনটি ক্লিক করে পর্যায়ক্রমে অ্যালার্ম, স্টপওয়াচ, সেকেন্ডারি টাইম জোন এবং কাউন্টডাউন টাইমার এই অপশনগুলো পেয়ে যাবেন। অন্ধকারের মধ্যে সময় দেখার জন্য থাকছে গ্রিন কালারের ব্যাকলাইট, যেটা দেখতে খুবই ব্যাকডেটেড। আর ঘড়িটির যে ডিসপ্লে রয়েছে এটা দুইটি ভ্যারিয়েন্টে পাওয়া যায়, একটি হলো পজিটিভ আর একটি হচ্ছে নেগেটিভ ডিসপ্লে। এইরকম সিম্পল একটা ডিজিটাল ঘড়ির দাম যে 1000 টাকার বেশি সেটা জাস্টিফাই করার একমাত্র জায়গা হচ্ছে এর বিল্ড কোয়ালিটি। সিরিয়ালি বলতে গেলে এটার যে কেসিংটি রয়েছে সেটা আসলে প্লাস্টিকের, এ কথাটি বলে না দিলে কারোর পক্ষেই তা বোঝা সম্ভব নয়। ঘড়িটির মূল কেসটি এবিএস নামক হাই ডেনসিটি প্লাস্টিকের তৈরি, যার হ্যান্ডফিল একদম মেটালের মতো। আমি যে এতদিন যাবৎ ঘড়ি রিভিউ করি, আমি নিজেও প্রথমে হাতে নিয়ে এটাকে মেটাল ভেবে ভুল করেছি। এরপরে থাকছে ওয়াটার রেজিস্ট্যান্স লেভেল। এই বাজেটের মধ্যে কোনো ঘড়িতেই 5ATM সার্টিফিকেশন পাবেন না। 5ATM এর অর্থ হলো আপনি এই ঘড়িটি হাতে দিয়ে নিশ্চিন্তে সাঁতার কাটার মতো অ্যাক্টিভিটিগুলো করতে পারবেন। আবার এর সাথে যে সিলিকনের স্ট্র্যাপটি দেওয়া হয়েছে সেটা আসলে জেল সিলিকনের তৈরি, যার কারণে নর্মাল সিলিকনের তুলনায় এটি অনেক বেশি সফট হয় এবং হাতের সাথে অনেক বেশি কমফোর্টেবল ফিল হয়। আর এই সমস্ত বৈশিষ্ট্য এই ঘড়িটিকে বাজারের লোকাল 300-400 টাকার ঘড়ির সাথে পার্থক্য করে দেয় এবং এটা যে একটা ব্র্যান্ডের প্রোডাক্ট সেই ফিল দেয়। প্রাইজের কথা বলতে গেলে দেশীয় কিছু নির্ভরযোগ্য ওয়েবসাইটে এই ঘড়িটির প্রাইস 1350 থেকে 1650 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তবে এর চেয়েও অনেক কম প্রাইসে এসকেএমই 2082 মডেলের এই ঘড়িটি কালেক্ট করতে চাইলে আপনাদের যেতে হবে আমাদের আজকের ভিডিও স্পন্সর জোস কালেকশনের ফেসবুক পেজে। পেজটিতে আপনারা এসকেএমই ছাড়াও চাইনিজ অনেক অরিজিনাল ব্র্যান্ডের ঘড়িগুলো পেয়ে যাবেন অত্যন্ত রিজনেবল প্রাইসে। এছাড়াও পেজটিতে আপনারা সারা দেশে ক্যাশ অন ডেলিভারির মতো সার্ভিসগুলোও পেয়ে যাবেন। আপনাদের সুবিধার জন্য পেজটির লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। সেম কোয়ালিটি এবং স্পেকের মধ্যে ক্লাসিক লুকের স্কোয়ার শেপের আরেকটি ঘড়ির রিভিউ যদি দেখতে চান তাহলে এখানে ক্লিক করে এসকেমি 1299 মডেলের এই ঘড়িটির রিভিউ দেখে নিতে পারেন। আল্লাহ হাফিজ।